আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডে যে টপিক, সে টপিকটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে যে কোনো লেখাকে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করবেন, সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। মাইক্রোসফট ওয়ার্ডে এভাবে আমরা সহজেই লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার h2o, যেটাকে বলে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। তো এক্সেলে আমাদের অনেকের সমস্যা হয় সেটা লিখতে, তো সেটা কিভাবে লিখবেন এই টিউটোরিয়ালে সেই প্রসেসটা দেখিয়ে দিব। তো আমি যেভাবে লিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটা কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা লিখব। তো প্রথমে আমি সেটা লিখছি। তো প্রথমে আমি তুলছি a2 প্লাস b2, এটা হচ্ছে a2 প্লাস b2। তো সেটাকে আমরা কিভাবে সুপারস্ক্রিপ্ট করব, a স্কয়ার প্লাস b স্কয়ার করব। তো সেটা করতে হলে প্রথমে আমি যে 2 আছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এখানে দেখতে পাচ্ছি ফন্ট, নিচে একটা ডায়লগ বক্স, সেখানে একটা তীরের মতো আইকন আছে, সেখানে প্রেস করব। করার পর এখানে আমি দেখতে পাচ্ছি সুপারস্ক্রিপ্ট, তো সেটায় রাইট মার্ক করব, করার পর দেন ওকেতে প্রেস করব। তো আমার স্কয়ার হয়ে গেল, সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। তো এটা কিভাবে করব, সেটা করতে হলে সেম সিস্টেমে সেটা সিলেক্ট করতে হবে। করার পর এখানে ফন্ট আছে আইকনের মতো চিহ্ন যেটা, সেখানে প্রেস করব। করার পর ডায়লগ বক্সটা চলে আসবে, তখন এখানে আমি দেখতে পাচ্ছি সুপারস্ক্রিপ্ট, সেখানে প্রেস করব। করার পর ওকেতে প্রেস করব। তো হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এভাবেই সুপারস্ক্রিপ্ট করতে পারবেন। দেন আরেকটা সিস্টেমে যদি সুপারস্ক্রিপ্ট করতে চান তাহলে কিবোর্ড থেকেও পারবেন। ফন্টের ডায়লগ বক্সটা এখানে কিবোর্ড থেকে কিভাবে আনবেন, কন্ট্রোল শিফট চেপে ধরে F প্রেস করবেন, তাহলে দেখেন তো এই ডায়লগ বক্সটা চলে আসবে। আবারও বলছি, কন্ট্রোল শিফট চেপে ধরে F প্রেস করলে ডায়লগ বক্সটা চলে আসবে। তো আমি যেটা নিচে দেখতে পাচ্ছি H2O, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো সেটা করতে হলে আমাকে প্রথম যেটা আমি আগে করেছি দেখানোর জন্য সেটা করছি H, ফন্টটা একটু বড় করতে হবে, H পরে হচ্ছে 2। তাহলে এটা সাবস্ক্রিপ্ট কিভাবে করব সেটা করতে হলে এই 2টারে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি দেখতে পাচ্ছি ফন্ট, তো এখানে প্রেস করব। করার পর এখানে আমি দেখতে পাচ্ছি সাবস্ক্রিপ্ট, তো সেখানে রাইট মার্ক করব। করার পর দেন ওকেতে প্রেস করব। আমার হয়ে গেল H2O, সাবস্ক্রিপ্ট হয়ে গেল। তো আবার আমি দেখাচ্ছি আরেকটা সিস্টেম। আবার যদি আমি যে কোনো একটা সাবস্ক্রিপ্ট করতে চাই, H বড় সেটা দেখাচ্ছি H2O, তাহলে সেটা আমি প্রথমে সিলেক্ট করব। করার পর এখন আমি দেখাবো কিবোর্ডের মাধ্যমে সেটা কিভাবে করবেন। তো কন্ট্রোল শিফট চেপে ধরে F প্রেস করবেন। করার পর সেই ডায়লগ বক্সটা চলে আসবে। দেন এখানে সাবস্ক্রিপ্ট রাইট মার্ক করে দিবেন, দেন ওকেতে প্রেস করবেন। ওইটা সাবস্ক্রিপ্ট হয়ে গেল। এভাবেই আপনি, এখন আবার দেখাচ্ছি সুপারস্ক্রিপ্ট কিভাবে করবেন। যেমন সি স্কয়ার, ফন্ট একটু বড় করলাম, C2 প্লাস b to the power 5 দিলাম। তো এটা সুপারস্ক্রিপ্ট কিভাবে করব, তাহলে এখানে আমি ক্লিক করব, দেন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে প্লাস দিব, ইকুয়াল দিয়েছি, সমস্যা নেই, যে কোনো একটা দিলে হবে।
যেহেতু দেখানোর জন্য প্লাসের চিহ্ন দিলাম। দেন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে F প্রেস করব। তো চলে আসলো। এখন আমি এটা চাচ্ছি সুপারস্ক্রিপ্ট করতে, তো এটা রাইট মার্ক করব, দেন ওকে তে প্রেস করব। আমার সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। তো সেম সিস্টেম এটাও করতে পারবো। সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে F প্রেস করব। করার পর এখানে রাইট মার্ক করব সুপারস্ক্রিপ্ট, দেন ওকে তে প্রেস করব। সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবেই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করতে পারবেন MS এক্সেল এ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।